হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিন সকালের মতন আজকেও সকালবেলায় একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে ঠিক গুছকাজ চলছিল বন্ধুরা। সকালবেলায় এই শাড়িটা বাকি ছিল রোদে দিতে, তাই শাড়িটা আগের দিনকার রোদে দিয়ে নিয়ে একদম সুন্দর করে পাটে পাটে ভাঁজ করে রেখে দেবো এবার আলমারিতে তুলে। তো তার আগে একটা কথা বলি তোমাদেরকে, আজকে হলো গিয়ে মেয়েদের স্কুলে সরস্বতী ঠাকুরের বিসর্জন হবে। তো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার খুবই একটা তাড়াতাড়ি রয়েছে, তার জন্য শাড়ি টাড়িগুলোও আগে গুছিয়ে নিলাম। তারপর ওইদিকে শাড়ি টাড়িগুলো গুছিয়ে গেছি নিয়ে আশিবাসি মোটামুটি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়ে উনুন পাড়ে বসে গিয়েছি। দেখতে পাচ্ছ আলু কাটছি। আলু কি করতে কাটছি? আলু কাটছি হচ্ছে লোকে ভাতটা করবো, তাই আলু সেদ্ধ ভাত করে নিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে চলে যাব সোজা স্কুলে। ওই যে বললাম মেয়েদের স্কুলে আজকে সরস্বতী ঠাকুরের বিসর্জন হবে, তো সেই কারণে। তো এই দেখো এখানে আমি আঁকার পাড়ে বসে বসে ভাতের আঁকায় জাল দিচ্ছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়েছিলাম অনেকক্ষণ, হালকা হালকা ফুটেও গেছিল ভাতটা প্রায় বলতে পারো। ব্যাস বন্ধুরা, মেয়েকে খাইয়ে ধুয়ে স্নান ধান করিয়ে একদম রাস্তায় পাঠিয়ে দিয়েছি। বললাম তুই রাস্তায় গিয়ে দাঁড়া। আমারও খাওয়া খেয়ে নিয়েছি একবারে মেয়ের সাথে, কিন্তু বারান্দাটার এই অবস্থা হয়েছে দেখো। এসে পরিষ্কার করবো এখন। যদি এগুলো পরিষ্কার করে মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাই তাহলে আর প্যার লাইনটা করতে পারবে না। তো চলো মেয়েকে স্কুলে নিয়ে যাই আগে, তারপরে এই ঝাড়নটা দিয়ে রাখি, অনেক কুকুর উঠবে। মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে দৌড়াচ্ছে আগে 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 আগে, দেখতে পাচ্ছ। কেননা মেয়ে আগে যেহেতু অঙ্গনারী স্কুলে পড়তো, আর অঙ্গনারী স্কুলে তো এই সমস্ত নিয়ম কানুনগুলো নেই, তো সেই কারণে মেয়ে তো খুব আনন্দে একদম আত্মহারা হয়ে স্কুলে আগে আগে দৌড়াচ্ছে। আর আমি এখানে স্কুলের কল থেকে বোতলে জল ভরে দিচ্ছিলাম। তারপরে এই দেখো স্কুলের ভিতরে চলেও এসেছি। এখানে সরস্বতী ঠাকুর বার করা হয়েও গেছে বাইরে। তারপরে মেয়ের ব্যাগটা আমি ঠিক মতো জায়গায় রেখে দিলাম। তারপরে এই দেখো কত লোকজনের ভিড়, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু চলে এসেছিল। আর এখানে স্যাররা যা যা ছিল আর কি সমস্ত কিছু বারটার করে রাখছিল। এখানে এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি চলো। এই যে দেখো ঠাকুর বার করা হয়ে গেছে, ঘর টর যা যা থাকে সমস্ত কিছু বার করা হয়ে গেছে। তারপরে এখানে মেয়ের বান্ধবীরা কি সব গল্প করছিল, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি যেটা থাকে আর কি নর্মালি, তো ওরকমই। তারপরে খুব আনন্দ পাচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিল। আমার মেয়ের তো বলছে ওমা খুব ভালো লাগছে বলো। আমি বলছি হ্যাঁ রে শোনাই। এবার যাই হোক, তারপর বাড়ি চলে এসে এই দেখো আমার বড়মাসে আজকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে জানো তো বন্ধুরা। তো এইদিকে আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি, যেহেতু তরকারিটা তো করতে হবে, ভাতটা নাই হয়ে গেছে, তার জন্য এখানে বাটি করে আমি বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে করবো মুগের ডাল। তো বাটি করে ডালটা সেদ্ধ বসানোর একটাই কারণ, বড়মাসে বলছে তাড়াতাড়ি নাও আমি খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব। তো উনুনেই যদি মাছের মাথা ভাজা, ডাল ভাজা, ডাল সিদ্ধ করতে যাই তো একেবারে দেরিতে আর কোনো কথাই হবে না। তাই ভাবলাম গ্যাসে চলো ডালটা সিদ্ধ হতে থাকুক, আর আমি ওইদিকে উনুনে মাছের মাথাটা ভেজে নিতে পারবো। এই দেখো এখানে মাছের মাথাটা জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল তো সেই কারণে জলে একটুখানি ভিজিয়ে রাখলাম। তো চলো এখানে ডালটা সিদ্ধ হতে থাকুক। বন্ধুরা ফাইনালি দুপুরের মেনু রেডি। এই যে ডিম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে রয়েছে আলুর চিপস। এই হলো আমাদের দুপুরের মেনু। আর বড়মাসের বাড়িতে তো যেহেতু দেখালাম তাড়াতাড়ি চলে এসেছে, কি তাড়াতাড়ি যে রাঁধলাম তোমাদের যে কি করে বলি। চলো আগে ওনাকে দিয়ে নি ভাতটা। এই যে বড়মাসিকে ভাত দেওয়া হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি আমার বড়মাসাই। এখানে এই দেখো সবজি বিক্রি করছিল, মানে বাবা সবজি বিক্রি করছিল সবজিওয়ালা কাকিমাটার কাছে। এখানে লাউ শাক, লাউ আমাদের এই চালাতেই হয়েছে, মানে আমাদের যেই মাচার উপরে হয়েছে, এটা সমস্ত কিছুই বাবাই অবশ্য লাগিয়েছিল। এই লাউ শাক, লাউয়ের দেখো মানে ঝুলছে আর কি, এখনো অনেকটা শাক এই যে ঝুলছে সামনের দিকে। তো 1 কিলো মতন মনে হয় বিক্রি করলো। তারপরে চলো আমি এখানে এই যে বসে থেকে থেকে ওদের বিক্রি বাট্টা দেখতে দেখতে আমি ভাবলাম যে চলো বিছনা কারণ বলছি কারণ জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তো রোদে তো সেই সকালবেলা কেচে দিই আমি, তুমি জানো সেই আশিবাসী কাজের সাথেই। আর না যেন আমি একটা আশিবাসী কাজের মধ্যে আমি এই কাজটাকেও ধরে নিয়েছি, যে এই কাজটা যদি না বাকি থাকে আমার মনে হয় যেন এখনো বাসি কাজ কমপ্লিট হয়নি। তো যাই হোক সেই কারণে আমি মানে জামা কাপড়গুলো শুকিয়েও গেছে তাই একবারে তুলে নিলাম। তুলে না নিয়ে চলো এবার ঘরে যাওয়া যাক। তারপরে ঘরে যেতে গিয়ে সবজিওয়ালা কাকিমাটা ডাকছে, বলছে মনা বউ একটা কাজ করবা? আমি বলছি হ্যাঁ কি বলো। বলছে আমার এই একটুখানি এটা মাথায় তুলে দেবো। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবো না বলো। তোমার যদি এটুকু করলে আমার উপকার হয় তাহলে আমি তোমার কেন এই উপকারটা করবো না বলো। তো সেই কারণে মাসির এই যে মাথায় তুলে দিলাম, মাসি মাথায় করে নিয়ে ব্যাস চলে গেল মাসির বাড়ির দিকে। তারপরে মেয়ের বান্ধবী এসেছিল মেয়ের সাথে খেলা করতে। তো এইদিকে দেখো পুচকুগুলো দুটোই আমার মনা আর ওর বান্ধবী খেলা করছিল ব্যাডমিন্টন। তো খেলা করছে করুক। আর এইদিকে ঘোষ ভাই চলে এসেছে গরু গায়ে দোয়াতে। তো এখানে গায়ে দোয়াচ্ছিল। আর আজকে ওয়েদারটা বেশ বিকালবেলাটা কি সুন্দর ফ্রেশ লাগছে, মনে হচ্ছে ওই পাটটায় যেন মাঠ টাইপের লাগছে, কিন্তু না এমনটা কোনো
বিষয় না, এখানে আমাদের বাড়ির আশপাশে কোনো মাঠ নেই কিন্তু। বন্ধুরা শুভ সন্ধ্যা, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। তো এই দেখো সন্ধ্যাবেলা ম্যাগি করে নিয়েছি আমার জন্য বাদাম দিয়ে, আর এখানে মেয়েকেও ম্যাগি করে দিয়েছি বাদাম ছাড়া। তো মেয়ে বাদাম দিয়ে ম্যাগি একদমই খায় না, তাই তো শোনাই? আর আমি বাদাম দিয়ে খুব ভালো লাগে ম্যাগি, তো আমার জন্য বাদাম দিয়ে, আর মেয়েরটা বাদাম ছাড়া। মেয়েরটা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনও খেয়ে উঠতে পারিনি। ওরে বাবা, এত ভালোবাসে আমার মেয়ে ম্যাগি। দেখো আমার মেয়ের ম্যাগি খাওয়ার মানে ঘটাটা দেখো, জলের মতন চুমুক দিয়ে খাচ্ছে। এটা কি ধরনের ম্যাগি খাওয়া শোনাই? ভালো ম্যাগি খা। ভালো ম্যাগি খাওয়া? দুষ্টু। খুব ভালোবাসে আমার মেয়ে ম্যাগি খেতে, জানো তো বন্ধুরা। আমার রাজনন্দিনী চলে এসেছে বাড়িতে। এই দেখো খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়ে আমার রাজনন্দিনী বাড়ি চলে এসেছে এখানে। এই যে বলছে মা কি খেয়েছি না খেয়েছি সেইগুলো নিয়ে এবার একটুখানি গল্প চলবে মা মেয়ে দুজন মিলে, তারপরে চলে গিয়ে কথা। তো চলো একটুখানি শুনে নিই মেয়ে কি কি খেলো। আমার জন্য খিচুড়ি নিয়ে এসেছে মেয়ে। এনে বসে পড়েছি বন্ধুরা খিচুড়ি নিয়ে। আর খিচুড়িটা কিন্তু আমি বাড়িতে করেছি এমনটা কিন্তু কেউ ভেবো না ভুল করেও। খিচুড়িটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ায় যে সরস্বতী পুজো হয়েছিল, তো সেই সরস্বতী পুজোয় আজকে ঠাকুর বিসর্জন দিল, তো সেই কারণে আজকে খিচুড়ি করেছে। সব বাড়ি থেকে চাল আলু তেল ডাল যা যা মশলাপাতি লাগে সমস্ত কিছু তুলেছে, তুলে নিয়ে এই যে গরম গরম খিচুড়ি, জগা খিচুড়ি যাকে বলে, সব রকম সবজি দিয়ে শীতের রাতে গরমা গরম জগা খিচুড়ি খাওয়ার যে কী টেস্ট বন্ধুরা, সেটা কি করে তোমাদের সাথে মুখে বলি। এটা একমাত্র নাকের জাস্ট গন্ধটা আসছে, গন্ধেই পেটটা ভরে যাচ্ছে। বরমাসের জন্য নিয়ে এসেছে, বরমাসের জন্য পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছিল গিয়ে কেননা ও ধরো আস্তে আস্তে সেই রাত্রির 11টা 11:30, তো যেই কারণে ততক্ষণে পরিষ্কার খাওয়া দাওয়া অলরেডি সবার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু হাঁড়ি করা মেজে গুছিয়ে রাখার পালা। আর বরমাসের আস্তে আস্তে ততক্ষণে সমস্ত কিছুই শেষ হয়ে যাবে, মানুষ ঘরেও ঢুকে পড়বে। এই হলো বিষয়। আর এদিকে মেয়েও খেয়ে এসে শুয়ে পড়েছে, ওই যে দেখতে পাচ্ছ মেয়েও শুয়ে পড়েছে। এবার আমিও এটা খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। বরমাসে আসবে, বরমাসে একটা বাড়াই আছে, ও জাস্ট নিয়ে খেয়ে নেবে, হয়ে যাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমি নিজেও জানি না ব্লগটা কতটা বড় করলাম, কি কনটুকুনি ছোট হলো। তো যাই হোক সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে নতুন সকালে নতুন করে নতুনভাবে মিষ্টি একটা সুন্দর ব্লগের সঙ্গে। আজকের মতন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।